ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব তোমাদের পেপার 7 থেকে 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে। এর আগের দিনে 6 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করেছিলাম, আশা করছি কোয়েশ্চেন্সগুলো কিন্তু দেখেছো, পড়াশোনা শুরু করে দিয়েছো। অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি। দেখো, ইউনিট 1 থেকে 12 নাম্বারের কি পড়বে। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন উইথ সুইটেবল এক্সাম্পল। উপযুক্ত উদাহরণ সহ শিক্ষণ এবং নির্দেশনার ধারণা ব্যাখ্যা করো। উপযুক্ত উদাহরণ সহ শিক্ষণ এবং নির্দেশনার ধারণা ব্যাখ্যা করো। ভালো করে পড়বে। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য, এইটা কিন্তু এখান থেকে ভালো করে পড়ে, এটা বেশি ভালো করে পড়বে আর কি, স্টার করে দিয়েছি। দেখো, ডিসকাস টিচার সেন্টার্ড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচেস টু টিচিং। এটা তো ভালো করে পড়তেই হবে, যে কোনো একটা অ্যাপ্রোচ কিন্তু দিয়ে দিতে পারে। শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, ভালো করে পড়বে। নাম্বার 4 কি আছে, ইনস্ট্রাকশনাল ডিজাইনের সংজ্ঞা দাও এবং এর প্রকার ও পদ্ধতি ব্যাখ্যা করো। ডিফাইন ইনস্ট্রাকশনাল ডিজাইন, এক্সপ্লেইন ইটস টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস। এটা ভালো করে পড়বে, এখানে একটা স্টার করে দিলাম, দেখে নিতে পারো। স্লাইড চেঞ্জ করলে কিন্তু স্টারগুলো দাগানোগুলো চলে যাবে। চলো, এবার কি, এবার হচ্ছে ইউনিট 2 থেকে 12 মার্কসের কি পড়বো। এখান থেকে ফ্ল্যান্ডার্সের ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস যে সিস্টেম আছে সেটা তো পড়তেই হবে। শ্রেণীকক্ষে আচরণ পর্যবেক্ষণের ক্ষেত্রে ফ্ল্যান্ডার্সের ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ যেটা রয়েছে, মানে ফ্ল্যান্ডার্সের যে ইন্টারঅ্যাকশন সিস্টেম রয়েছে সেটা ভালো করে পড়তেই হবে। তারপর কি পড়বা, ফ্ল্যান্ডার্সের শিখন মডেল অনুযায়ী একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য। এটা একটু ভালো করে দেখে যাবে, স্টার করলাম না আমি ওটাতে। তারপরে কি আছে, ফ্ল্যান্ডার্সের ইন্টারঅ্যাকশন সিস্টেমের সুফল কুফলগুলি আলোচনা করো। এটা আবার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ফ্ল্যান্ডার্সের ইন্টারঅ্যাকশন সিস্টেমের সুফল কুফলগুলি আলোচনা করো। হয়ে গেল। নাম্বার 3 থেকে কি দেখবো। নাম্বার 3 থেকে 12 মার্কসের দেখব শ্রেণীকক্ষ শিক্ষণের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ক্লাসরুম টিচিং। নাম্বার 9 কি দেখব, প্রচলিত শিক্ষণ পদ্ধতি ও নির্মাণবাদী শিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিফারেন্সিয়েট বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস টু টিচিং। এটা কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। প্রচলিত শিক্ষণ পদ্ধতি আর নির্মাণবাদী শিক্ষণ পদ্ধতি। নাম্বার 10 কি আছে, মাইক্রো টিচিং কি, এর প্রকৃতি, সুবিধা অসুবিধা। মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং এর কোনো আর অপশন থাকবে না। মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং দুটার মধ্যে একটা দিয়ে দেবে, দুটাই ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। চলো, নাম্বার 4 মানে ইউনিট 4 থেকে কি পড়বো। বক্তৃতা পদ্ধতির অর্থ, সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য লেকচার মেথড উইথ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। ভালো করে দেখে যাবে। বক্তৃতা পদ্ধতি আলোচনা আমি করেছি। ডেমনস্ট্রেশন পদ্ধতি আলোচনা করা হয়ে গেছে, ক্লাসে কিন্তু আছে। এর প্রকৃতির সীমাবদ্ধতাগুলো দেখে যাবে। প্রজেক্ট মেথডটা ভালো করে দেখবে তোমরা, এখান থেকে প্রজেক্ট মেথডটা ভালো করে দেখবে। এর সুফল কুফলগুলি আলোচনা করো। নাম্বার 15 কি আছে, নাম্বার 15 আছে এক্সপ্লেইন দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন অ্যাজ অ্যান্ড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। গ্রুপ ডিসকাশনের ভূমিকা ও তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দেখতে হবে ভালো করে, ঠিক আছে। চলো, তাহলে হয়ে গেল আজকে 12 মার্কসের আলোচনা। 3 মার্কস কমপ্লিট, 6 মার্কস কমপ্লিট, 12 মার্কস কমপ্লিট, ঠিক আছে। এরপরে কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে, যেটা তোমরা বারংবার কমেন্ট সেকশনে লিখছো, লাস্ট মিনিট সাজেশন। এটাও তোমরা নেক্সট দিনের ক্লাসে কিন্তু চলে আসবে তোমাদের কাছে। তো আপাতত যেগুলো পেয়েছো সেগুলো নিয়ে পড়াশুনো কিন্তু শুরু করে দাও। তো চলো, একদম লাস্টের স্লাইডে চলে এসেছি। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।